আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله تعالى في القرآن الكريم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كولي من كل الثمرات فاسلكي سبل ربك ذلول يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলে 68 এবং 69 নম্বর আয়াতে যা কথা বলছেন এটার উপর ভিত্তি করে আজকে ইনশাআল্লাহ অল্প কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ওয়া আওহা, এবং আল্লাহ তিনি ওয়াহি করেছেন, রব্বুকা আপনার রব, ইলা নাহলি মৌমাছির কাছে, আনিত তাখাদ যেন সে গ্রহণ করে, বা এখানে বানা অর্থে হবে যেন সে বানায়, মিনাল জিবালি, জিবালি হচ্ছে জাবাল, জিবাল পাহাড়, পাহাড় সমূহ, বুয়ুতান ঘর বানায়, আবাসস্থল বানায়, ওয়া মিনাশ শাজারি এবং গাছে সে যেন ঘর বানায়, ওয়া মিম্মা এবং সেইখানে ইয়ারিশুন যা মানুষ বানায়, অর্থাৎ মানুষ কি বানায়, ঘর বাড়ি যা বানায় সেখানেও যেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে এটা ওয়াহি করছেন যে সে যেন এই তিনটা জায়গায় ঘর বানায়। সুম্মা অতঃপর আরো কি কি তিনি বললেন, কুলি যেন সে খায়, মিন কুল্লি সামারাত, যেসব সামারাত শব্দটার অর্থ হচ্ছে ফল। এইখানে মৌমাছি খায় এইরকম বলতে বুঝায় না, আমরা তো জানি মৌমাছি কি খায়, মৌমাছি ফুলের থেকে নেকটার নেয়, মৌমাছি ফুলের থেকে নেকটার নেয়, সেই অর্থে এখানে ফলের যে পূর্ব অবস্থা, অর্থাৎ ফুল থেকে যে ফল হয় সেই ফলের দিকে ইঙ্গিত করা হচ্ছে। ফাসলুকি এবং সে যেন অনুসরণ করে, সুবুল পথ, রব্বিকি আপনার তার রব, যুলুল যেটা তার জন্য সহজ করছে, ইয়াখরুজু সে যেন এটা বের হয়, মিন বুতুনিহা তার পেট থেকে, শারাবুন এমন পানীয়, মুখতালিফুন যেটা অনেক রকম, ভিন্ন ভিন্ন, আলওয়ানুহু নানান রকম কালার, ফিহি সেটার মধ্যে আছে শিফাউন শিফা সুস্থতা, লিন্নাস মানুষের জন্য, ইন্না নিশ্চয়ই ফি যালিকা এটার মধ্যে আছে, লা আয়াত নিশ্চয়ই আয়াত আছে, নিদর্শন আছে, লি কওমি কাদের জন্য, এমন কওমের জন্য, ইয়াতাফাক্কারুন যারা ফিকির করে, যারা চিন্তা করে, ভাবনা করে। এখন আপনাদেরকে এই যে আয়াত, সেই আয়াতের মধ্যে এই আয়াতগুলোতে একটা থিম খুব কমন, সেই থিমটার একটু আমি কথা বলতেছি। সেই থিমটা হচ্ছে ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি বা ডাইভার্সিটি, জীববৈচিত্র্য অথবা বৈচিত্র্য, এই জিনিসটা এখানে খুব কমন, এই থিমটা কমন। এর সাথে সাথে আরো কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা আমি আপনাদেরকে বলছি। দেখেন এই যে মেকানিজম, মানুষের যে মেকানিজম, মানুষের যে ব্রেইন ডেভেলপমেন্ট, যে ব্রেইন, এই ব্রেইন তো মৌমাছির নাই, ব্রেইন সাইজের কথা যদি আমরা বলি, কিন্তু আপনি যদি দেখেন যে তাদের যেই সোশ্যাল কমিউনিকেশন এবং তাদের যে মেথোডোলজি, এই জিনিসটা থেকে বোঝা যায় যে এটা খুব হাইলি ডেভেলপ ব্রেইন যদি না হয় তাহলে এই লেভেলের প্ল্যানিং করা কারো পক্ষে সম্ভব না। হাই প্ল্যানের ধরুন আপনার বলতে পারি যে হাতির মগজ, তাহলে সে অনেক কিছু করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, বুদ্ধি করতে পারে, বুঝি যে কোন জায়গা দিয়ে করে সেটা আমরা বুঝছি। মৌমাছির তো ব্রেইন নাই, বা ওই লেভেলের ব্রেইন নাই, তাহলে সেটা কিভাবে করে?
এটার একটা ইঙ্গিত আছে যে আওহা রব্বুকা, এটা হচ্ছে আপনার রব তাকে শিখেছে। এই মেকানিজমটা আপনার রব তাকে শিখেছেন, এবং এখনো এই কারণে মানুষ এটাতে অ্যামেজড হয়। কারণ মৌমাছি হচ্ছে, আপনারা যদি যারা বায়োলজি পড়ছেন তারা জানেন যে মানুষ হচ্ছে অনেক উপরের দিকে, কর্ডাটার মধ্যে ভার্টিব্রাটার মধ্যে প্রাইমেটের মধ্যে একদম চরম উপরে হচ্ছে মানুষের অবস্থা বুদ্ধিগত দিক দিয়ে। আর মৌমাছির অবস্থান অনেক নিচে, ইনসেক্ট বা কীট পতঙ্গ এই ফাইলামের মধ্যে সে পড়ে। তো তার পক্ষে এত ইন্টেলিজেন্টলি কাজ করা সম্ভব হইতো না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওয়াহী না করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না শিখাইতেন। তো এটা থেকে আমরা একটা জিনিস শিখি যে মানুষের নলেজের সোর্স দুইটা। একটা হচ্ছে ওয়াহী থেকে, যেটা তার পক্ষে পৃথিবীর অভিজ্ঞতা দিয়ে পড়া বের করা সম্ভব না। আর আরেকটা হচ্ছে পৃথিবীর অভিজ্ঞতা দিয়ে, যেটা দিয়ে সে তার অভিজ্ঞতা দিয়ে সে বের করতে পারে। এটাকে আমরা বলি সাইন্টিফিক নলেজ, আর একটাকে আমরা বলি ইলম। হ্যাঁ, যে ইলমটা হচ্ছে ওয়াহী বা আমরা যেটা নাস থেকে পাই, কুরআন এবং সুন্নাহ থেকে পাওয়া নলেজ। যেমন আমরা এরকম একটা নলেজের কথা বলতে পারি যে নলেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে পাই। অভিজ্ঞতা থেকে কি পাই? যে একটা গাছের থেকে যদি আমি লাফ দিই, আমি যখন পড়লে আমি ব্যথা পাবো। এটার জন্য আমি আমার 10 তলা থেকে 10 ফিট থেকে লাফ দেওয়া লাগবে না, আমি 2 ফিট থেকে লাফ দিলেই বুঝবো যে আমি পড়লাম, একটা অভিকর্ষণ শক্তি আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, এটা আমার একটা ধাক্কা দিচ্ছে। বেশি উপর থেকে পড়লে আমি আসলে এই ধাক্কাটা সামলাতে পারবো না। এটা আমার অভিজ্ঞতা সম্পর্ক থেকে নলেজ। আমি চিন্তা ভাবনা বের করলাম যে কেন আমি পড়লাম নিচে, নিশ্চয়ই একটা ফোর্স আছে, এই ফোর্সটার নাম মানুষ কি দিচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। অঙ্ক করে কিছু বের করছে, এটা আমার অভিজ্ঞতা থেকে প্রাপ্ত নলেজ। এখন যদি আমি আপনাকে এটা বলি যে ছেলে মরলে, মানে কোন একটা বাচ্চা, একটা সন্তান মারা গেছে, 25 বছরের বয়সের একটা সন্তান মারা গেছে, তার সম্পত্তি ভাগ করা হবে, কে কত পাবে? বাবা কত পাবে, মা কত পাবে, ছেলে কত, তার ভাই কত পাবে? সে বিয়ে করে নাই, তাহলে তার বউ বাচ্চা নাই, তাহলে কে কত পাবে? এইটার হিসাব কেমনে করা হবে? অথবা সে জাস্ট রিসেন্টলি বিয়ে করছে, তার বউ আছে কিন্তু কোনো বাচ্চা নেই। আপনি কি কোনো অভিজ্ঞতা দেখে মিলায় বলতে পারবেন যে না ভাই একে এত দিলে জিনিসটা ভালো হবে? এটা পৃথিবীতে কখনো কোনো অভিজ্ঞতা দিয়ে বলার জিনিস না। এবং এই কারণে দেখবেন যে এই যে ওয়ারিসের যে সম্পদ, ইলমুল ফারাইজ যেটাকে বলা হয়, ইসলাম বলে দিচ্ছে কে কত পাবে। অন্যান্য ধর্মে দেখেন, অন্যান্য ধর্মেও কিন্তু, খ্রিস্টান ধর্মেও কিন্তু যে সেকুলার আইন, যে খ্রিস্টান আইনের উপরে বানানো, সেখানে কিন্তু বাইবেলের যে অংশটা বলে দেওয়া আছে কে কত পাবে, এটা কিন্তু ওইখান থেকে আসছে, কোনো না কোনো একটা জায়গা থেকে আসছে, শুরু হয়েছে। সেই শুরুটা কিন্তু মানুষের অভিজ্ঞতা আছে, মানুষের মনে আছে ঠিক আছে আমরা বসে সবাই ঠিক করি এরা অত দিলে ভালো হবে, অত দিলে ভালো হবে, অত দিলে ভালো হয়, এরকম না ব্যাপারটা। এটা ওয়াহিদ নলেজ থেকে আসছে, ওয়াহিদ নলেজ থেকে আসতে হবে। একটা উদাহরণ দিলাম, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর রিসালাতের ব্যাপারগুলো, এগুলো সবই ওয়াহিদ নলেজ থেকে আসছে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে একটা দুনিয়াবি নলেজ দিচ্ছেন, কিন্তু এটা তার ব্রেইনে সে করতে পারে না, তৈরি করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওয়াহির মাধ্যমে শিখাই দিচ্ছেন। ঠিক এরকম মানুষেরও ব্রেইন অনেক ডেভেলপ দিচ্ছেন, কিন্তু এরপর অনেক কিছু আছে যেটা মানুষের ব্রেইন ধারণ করতে পারে না বা তৈরি করতে পারে না, নলেজটাকে সে সিনথেসিস করতে পারে না। এই নলেজটা তার জন্য ওয়াহি থেকে আসতে হবে, নাহলে সে রাইট পথে যেতে পারবে না, সে অনেক ভুল পথে যাবে। ভুল পথে যেয়ে সে একটা সময় তার মনে হবে হ্যাঁ কি করলাম, আমাদের ডিসিশনটা তো ভুল হয়ে গেছে, আমরা ভুল রাস্তায় চলে আসছি, এত বেশি ড্যামেজ হয়ে যাবে, ড্যামেজটা আনডু করারও কোনো রাস্তা থাকবে না। এই কারণে যে নলেজগুলো আল্লাহর কাছ থেকে আসছে, ইসলামের নলেজ, ওয়াহিদ নলেজ, এটা আল্লাহর নলেজ, সরাসরি অ্যাপ্লাই করা ভালো। আর যেখানে আল্লাহর নলেজ নাই সেখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্স কাজে লাগাবো, অথবা আমরা আমাদের মতন ডিসকভারি করবো, ইভলিউশন করবো, আবিষ্কার করবো, রিসার্চ করবো, এটা ওপেন। আচ্ছা, এরপরে এখানে একটা ডাইভার্সিটির কথা আসে, সেটা হচ্ছে জিবাল, পাহাড়, তারপর হচ্ছে গাছ, আর একটা হচ্ছে মানুষের ঘর। এটা কি জিনিস? এইগুলো হচ্ছে বায়োলজির পরিভাষায়, আপনারা যদি কেউ এখানে থাকেন, বায়োডাইভার্সিটির লোক যদি কেউ থাকেন বা ইকোলজির লোক যদি কেউ থাকেন, তাহলে এটা বলবেন যেটা হচ্ছে হ্যাবিটাট ডাইভার্সিটি বলা হয়। যে এক একটা প্রাণী এক একটা জায়গায় থাকে, বা একই প্রাণী একাধিক জায়গায় থাকে। সাধারণত কিন্তু একই প্রাণী একাধিক জায়গায় থাকে না। সমুদ্রের মাছ সমুদ্রে থাকে, গাছের বানর গাছে থাকে, গাছের বানর কিন্তু বিল্ডিং এ থাকে না, পাখি যেটা বিল্ডিং এ থাকে সে বিল্ডিং এ থাকে।
সে কিন্তু গাছের মধ্যে থাকে না, ঘর করে না। কিন্তু মৌমাছির ক্ষেত্রে একটা মিরাকেল যে সে পাহাড়েও ঘর করে, গাছের মধ্যেও ঘর করে। মানুষ যা বানাইছে, এই যে আমরা ছোটবেলা মানুষ যে বানাইছে একটা ওপেন রাখছে। মানুষ যা বানাইছে বলতে আমরা আমাদের ঘর বাড়িও বুঝি, আবার মানুষ যে মৌচাক বানাইছে সেই মৌচাকের মধ্যে কিন্তু মৌমাছি ঘর করে। সে কিন্তু বলে না যে থাকবো না জায়গায়। তো আল্লাহ সুবহানাহু তাকে যেহেতু নির্দেশ দিচ্ছেন, সেহেতু সে এই জায়গাগুলোতে ডাইভার্স জায়গায় সে ঘর করে, যেন মানুষের এই মধুর প্রতি একটা অ্যাক্সেস থাকে। মানে মধু যে মানুষের জন্য শিফা, যেটা পরে আল্লাহ বলছেন, এটা যে পাবে, সে যদি খুব আনঅ্যাক্সেসেবল জায়গায় ঘর করতো, ধরেন পাহাড়ের এমন জায়গায় যেখানে মানুষের হাত পৌঁছে না, মানুষ যেতে পারে না, তাহলে কি আমাদের পক্ষে মধু খাওয়া সম্ভব হইতো? সম্ভব হইতো না। আমরা যে মধু চাষ করছি, মধু চাষিরা যে মধু চাষ করে, এটা তারা করতে পারতো যদি মৌমাছি এখানে থাকতো না? অনেক এনিমেল আছে, এটা কিন্তু ওয়াইল্ড এনিমেল, ডোমেস্টিকেটেড না, সে থাকবে না। ঘরে রাখলে, বাসায় রাখলে, মানুষের সংস্পর্শে থাকলে সে থাকবেই না, সে ব্রিডই করবে না, সে মরে যাবে, সে মরে গেল শেষ, পরের নেশনটা পরের প্রজন্ম আসবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে এরকম বানান নাই, তাকে বানিয়েছেন সে কিন্তু মানুষের দ্বারা ডোমেস্টিকেটেড হয়, এবং ডোমেস্টিকেটেড হয়ে সে কিন্তু মানুষের জন্য মধু তৈরি করে। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটা কথা বলছেন সেটা হচ্ছে যে ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুল। মৌমাছির একটা অসামান্য দক্ষতা আছে, সেটা হচ্ছে পথ চেনার দক্ষতা। এটা আল্লাহ এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এটা বের করতে পারে না যে মানুষ গুগল ম্যাপ দিয়েও এখানে যাওয়া কত অন্য জায়গায় চলে যায়। এটা জিজ্ঞেস করে না এটা কই, না বামে, ওখানে কই, ওখানে কই, তারপর অনেক পেরেশানি হয়েছে, তারপর সে একটা জায়গা ঠিক চিনে আসতে পারে না। মৌমাছির কথা চিন্তা করেন, সে আজকে যে বদলাতে গেছে, ফুলটাতে গেছে, কালকে কি সে ফুলে যায়? সে কিন্তু কালকে সে ফুলে যাচ্ছে না, সে কিন্তু প্রত্যেকবার ডাইভার্স ফুলে যাচ্ছে। আমি দেখছিলাম যে যতদূর মনে পড়ে এক্সাক্ট নাম্বারটার কাছাকাছি হবে যে 1 চামচ মধু আমরা সকালবেলা বিসমিল্লাহ বলে যে খাই, এটা কালেকশন করার জন্য 4500 ফুল থেকে নেকটার কালেক্ট করে নিয়ে আসা হয়। কি পরিমাণ পরিশ্রম মৌমাছি আসলে করে, ফাউল কাজ করে, এটা বোঝা যায় যে কি পরিমাণ কাজ করার পরে এক চামচ মধু আমাদের কাছে আসে। তো এই যে মধুটা আসতেছে, মৌমাছি কিন্তু রওনা দিচ্ছে তার নিজের বাসা থেকে। সে মনে করেন মানে নর্মালি রেঞ্জ হচ্ছে 10-12 কিলোমিটার, তাই না? 10-12 কিলোমিটারের রেঞ্জের মধ্যে সে যায়, দরকার হলে সে আরো বেশি রেঞ্জেও যায়। 10-12 কিলোমিটার কিন্তু এরিয়াল ডিস্টেন্স, এমন কিন্তু না যে সে ল্যান্ডমার্ক রেখে দিচ্ছে যে বাইরে একটা বড় বিল্ডিং আছে, তার পাশে একটা ইসলামী ব্যাংক আছে, একটা হোটেল আছে, হোটেলের পাশে বাসাটা আমার। মৌমাছি কিন্তু এরকম কোনো ল্যান্ডমার্ক নাই, কারণ তার আজকে ঘর এখানে, কালকে কিন্তু তার ঘর অন্য একটা জায়গায় চেঞ্জ হয়। কিন্তু এই যে সে একটা মেকানিজম নেই, কেমনে করে সে তার ঘরটা ঠিক করে রাখছে, 17 কিলোমিটার দূরে গেছে, 17 কিলোমিটার দূরে থেকে একটা ফুলের থেকে নেকটা নিয়ে আসছে, নিয়ে এসে আবার সে তার ঘরে ওই পরিমাণ উড়ে এসে ঠিক করে ফেরত আসছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত, একটা নিদর্শন। মানুষ কখনো পারবে না, এটা মানুষেরও ক্যাপাসিটি নেই। খুব রেয়ার কিছু প্রাণী আছে যেমন কবুতর, তারা পারে, কিন্তু তারপরে কবুতর ডেইলি যাওয়া আসা করবে না। কবুতর তো দূরে যাবে আবার ফেরত আসবে, কিন্তু মৌমাছি যেরকম ডেইলি যাওয়া আসা করে এটা অন্য কোনো প্রাণী করতে পারে না। এরপরে যেটা ইন্টারেস্টিং যে জিনিসটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসসালামু আলাইকুম, এরপরে যে শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এখানে একটা দমির আছে। দমির শব্দটার অর্থ হচ্ছে, কে জানেন দমির মানে কি? আরবিতে বাংলায় কি বলে? সর্বনাম, প্রণাম। দমিরটা হচ্ছে সুবুলা রব্বিকি। কা হচ্ছে পুরুষবাচক, আর কি হচ্ছে স্ত্রীবাচক। আমরা বলি আরবিতে মুযাক্কার আর মুয়ান্নাস। কি হচ্ছে মুয়ান্নাস? মহিলা। এর আগের আয়াতে আল্লাহ বলেছেন আওহা রব্বুকা, আপনার রব। তার মানে কাকে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইখানে আল্লাহ বলতেছেন ফাসলুকি সুবুলা রব্বিকি। রব্বিকি, এই কি কার কাছে, কি কোন দিকে ফিরতেছে? এই কি বলে কাকে বোঝানো হচ্ছে? মৌমাছিকে বোঝানো হচ্ছে।
কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে কা ব্যবহার করলেন, এখানে কি ব্যবহার করলেন? কোন আইডিয়া, কোন গেস? একজন বলছেন রানী মৌমাছি, আর অন্য কেউ? ফুলের থেকে মধু আহরণ করে কোন মৌমাছি? শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছি কি পুরুষ নাকি না? এই ইনফরমেশনটা মানুষ কবে যাচ্ছে? 1800 সালে ব্রিটিশ বি কিপিং এর একটা বই আছে, সেখানে যে ক্লাসিফিকেশনটা দেখা যায়, সেই ক্লাসিফিকেশনে তারা বলছে মৌমাছি 3 রকমের, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী, আর একটা হচ্ছে ওয়ার্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ার্কারই হচ্ছে নারী। এই যে ওয়ার্কার যে নারী, এটা 1800 সালের আগেও মানুষ জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কত বছর হয়ে গেল? 1450 প্লাস, 1465 তাই না? এখন হিজরি 1465 হিজরি যদি বলি, 1465 হিজরি প্লাস বছর আগে, বা হয়তো একটু কমে পড়া হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিবেন রব্বি কি বলছেন, অর্থাৎ কর্মী মৌমাছি যে নারী মৌমাছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা আয়াত দিয়ে রাখছেন। ওই সময় বলে রাখছেন যে এটা পুরুষ না, নারী মৌমাছি কিন্তু মধু সংগ্রহ করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াখরুজু মিন বুতুনিহা। বুতুন মানে হচ্ছে, বুতুন মানে পেট, স্টমাক, পেট বলতে স্টমাক বোঝানো হয়। তো এই যে মৌমাছি যে ফুলের মধু সংগ্রহ করে, আসলে কি সে ফুলের থেকে মধু সংগ্রহ করে? না, ফুল থেকে কি সংগ্রহ করে? নেকটার বা ফুলের রস সংগ্রহ করে। এইটা তার পেটের মধ্যে যায়। পেটের মধ্যে যে একটা ক্যাটালাইসিস, কিছু এনজাইম আছে, এনজাইমের মাধ্যমে এটা কনভার্টেড হয়, নেকটার থেকে এটা সুক্রোজে কনভার্টেড হয়, সুক্রোজ রিচ একটা রসে কনভার্টেড হয়, রসে পরিণত হয়, যে রসটা সে আবার বের করে দেয়, মুখ থেকে সে বের করে দেয়। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা, আবার কি বলেন? হা। হা কি মুযাক্কার না মুয়ান্নাস? পুরুষ নাকি না? হা হচ্ছে নারী ভাষা, ঠিক আছে? মুয়ান্নাস। হু হইলে কি হইতো? মুযাক্কার, পুরুষ হইতো। তার মানে এই যে মৌমাছি যে প্রসেসিং, যেটা ফুলের নেকটার থেকে নিয়ে শুরু করে মধু বানানোর যে প্রসেসিং, এটা কারা করে? নারীরা করে না পুরুষরা করে? পুরুষরা, নারীরা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছে যে পেট থেকে বের হয়ে আসে শারাবুন। শারাবুন মানে কি? পানীয়, এমন জিনিস সেটা পানীয়। মুখতালিফুন, মুখতালিফুন মানে হচ্ছে এখানে একটা বৈচিত্র্য আছে, ভ্যারাইটি। কিসের ভ্যারাইটি আছে? আলওয়ানুহু, এখানে দেখেন আমার হু আছে। আলওয়ানুহু মানে হচ্ছে এটার কালারের ভ্যারিয়েশন আছে। এবং আপনারা যদি, আমরা তো মধু ব্যবসা করি, আপনারা যারা মধু ব্যবসা করেন বা যদি কেউ কখনো মধু নিয়ে দেখেন, তাহলে আপনারা দেখবেন কালো জিরা ফুলের মধুর রং এক, লিচি ফুলের মধুর রং আরেক, সরিষা ফুলের মধুর রং আরেক, মাঝে মাঝে সরিষা ফুলের রং মধু সারার দিকে চলে যায়, আবার হচ্ছে বড়ই ফুলের মধুর রং এক। আর প্রত্যেকটা মধুর রং এক একটা গাছের থেকে যে মধু নিয়ে আসে, এক একটা গাছের মধুর রং আলাদা। এমনকি সুন্দরবনের যে মধু, সুন্দরবনের মানে খলিশা ফুলের মধ্যে একরকম, গরম ফুলের মধ্যে একরকম। এই যে কালার গুলা, সেই প্রত্যেকটা কালার কিন্তু আসলে আলাদা আলাদা। তার মানে এখানে যে একটা ভেরিয়েশন আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কি সাইড, আয়াত, নিদর্শন। গরুর দুধের কি কালার ভেরিয়েশন আছে? গরু তো নানান রকম খাবার খায় না? ও তো কোথাও ঘাস খায়, কোথাও খড় খায়, কোথাও কচুরি পানা খায়, সবসময় কালার কি? সবসময় কালার কিন্তু সাদা। কিন্তু মৌমাছির ক্ষেত্রে কালার কি এক আলাদা। তাহলে এই যে গরুর থেকে যে সারাপ আসতেছে, যে পানি আসতেছে, সেটার কালার ইউনিফর্ম, কিন্তু মৌমাছি থেকে যে কালার আসতেছে বের হচ্ছে, এটা ভ্যারাইটি। এবং এটা আসলে কোন একজন বি কিপার, যে বি মধু চাষ করে বা মৌমাছি রাখে, সে এই আয়াত পড়ার সাথে সাথে তার কাছে মনে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে যে আল্লাহ কোরআন হক, কোরআন যে আল্লাহর কালাম, সেটা এই আয়াতটা পড়ার সাথে শেষে বুঝে যাবে। হয়তো আপনার জন্য এটা আপনি হয়তো বুঝবেন না, আপনার অনেক ব্যাখ্যা করে বোঝানো লাগতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ধরনের মানুষের জন্য কোরআনে এমন আয়াত রাখছেন যেটা পড়লে সে ঈমান
আনবে যদি সে ট্রুথ সিকার। প্রত্যেক ধরনের মানুষের আপনার কাছে মনে পাই এটা যে নারাজি না, এটা আপনার জন্য হয়তো নাজিল হয় নাই, এটা মৌমাছি যে রাখে তার জন্য নাজিল হয়েছে, কৃষকের জন্য নাজিল হয়েছে, যাতে তার মুসলমান হওয়ার একটা প্রমাণ এখানে। আচ্ছা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি যে ফিহি শিফাউল লিন-নাস, মানুষের জন্য এটা একটা শেফা, মানুষের জন্য একটা সুস্থতা। দেখেন আমার পড়াশোনা বায়োটেকনোলজিতে, হয়তো অনেকে জানেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজিতে, আমি যখন পড়াশোনা করতেছিলাম তখন 3rd জেনারেশনের অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে। এখন খুব সম্ভবত 5th জেনারেশনের অ্যান্টিবায়োটিক বাজারে আসছে। তো এটা জেনারেশনে চেঞ্জ হচ্ছে, 1st জেনারেশন, 2nd জেনারেশন, 3rd জেনারেশন, 4th জেনারেশন চেঞ্জ করা লাগতেছে। বলুন তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। যে অ্যান্টিবায়োটিক গত বছর কাজ করছে এই অ্যান্টিবায়োটিক এখন কাজ করে না। কেন কাজ করে না? আমাদের খাসলতার কারণে। আমাদের যেই অসুখের ক্ষেত্রে যে ওষুধ খাওয়ার দরকার নাই, আমরা ডাক্তারের কাছে না গিয়ে নিজেই একটা অ্যান্টিবায়োটিক কিনে ফেলি, কিনে খাওয়া শুরু করি, কয়েকদিন খাইলাম, ভালো লাগতেছে, খাওয়া বন্ধ করে দিলাম। তো অ্যান্টিবায়োটিক শুড নট বি ইউজ লাইক দ্যাট। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক এভাবে খাওয়া ঠিক না। অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ বলে এটাকে। অ্যান্টিবায়োটিক আপনি খাবেন কিভাবে? ডাক্তার আপনাকে যে কোর্স দিবে সেই পুরো কোর্সটা শেষ করবেন। তাহলে কি হয়? ব্যাকটেরিয়াগুলা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে সে, আল্লাহ তো তাকে অ্যাডাপ্টিবিলিটি দিচ্ছে, সে অ্যান্টিবায়োটিকের মধ্যেও কেমনে বেঁচে থাকা যায়। দেখেন না ফিলিস্তিনে সব মানুষ মেরে শেষ করছে, কেউ না কেউ এখনো বেঁচে আছে না? আল্লাহ তাদেরকে ওই ক্যাপাসিটি দিচ্ছে, অনেক বিরূপ পরিস্থিতি, তার মধ্যে সে বেঁচে থাকতে পারবে। এই ব্যাকটেরিয়াগুলো ওরকম, ব্যাকটেরিয়াগুলোকে অ্যান্টিবায়োটিক মনে করেন বোম মারতেছে, মিসাইল মারতেছে, গুলি মারতেছে। মনে করেন যে 1 কোটি ব্যাকটেরিয়া ছিল, 1 কোটি ব্যাকটেরিয়ার মধ্যে 10টা ব্যাকটেরিয়া বেঁচে আছে, বাকি সব সাফা। আপনি যেই অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করলেন, ওই যে 10টা ব্যাকটেরিয়া ছিল, এই 10টা ব্যাকটেরিয়া কিন্তু এই অ্যান্টিবায়োটিকের কিছু হয় না। ওরা শিখে গেছে যে অ্যান্টিবায়োটিক কেমনে ফাঁকি দেওয়া লাগে। এরপরে এই অ্যান্টিবায়োটিক 10টা থেকে আপনার শরীরে হয়তো সে রোগ তৈরি করতে পারে না, সে আপনার শরীর থেকে বের হয়ে গেছে, কিন্তু বের হয়ে সে আরেকজনের শরীরে যখন সে ঢুকছে, তখন কিন্তু যে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি সুস্থ হয়ে গেছেন, ওই অ্যান্টিবায়োটিক দিয়ে সেই রোগটা সুস্থ হবে না। হ্যাঁ, ইঁদুর থাকে, ইঁদুর সহজে মরে, ইঁদুর হইতে পারে না, এরকম মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক এনিমেলও হয়ে যেতে পারে। তো এখন যে জিনিসটা ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মধু, এটা এমন একটা অ্যান্টিবায়োটিক যেটা সৃষ্টির শুরু থেকে, মানুষের শুরু থেকে অ্যান্টিবায়োটিকটা আছে। এখনো পর্যন্ত এই অ্যান্টিবায়োটিকের কোনো রেজিস্ট্যান্স কোনো ব্যাকটেরিয়া হয় না। এই যে শিফা উল্লিন নাস, মানুষের জন্য যে শিফা, সেটা প্রথমে যেরকম ছিল এখনো আলহামদুলিল্লাহ সেরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করতেছেন যে ইন্না ফি যালিকা, নিশ্চয়তার মধ্যে আছে লা আয়াত। আমরা অনেকগুলো আয়াতের কথা বললাম না, কাদের জন্য? যারা বসে একটু চিন্তা করে, যারা খালি খায় আর ঘুমায় আর চাকরি করে, তাদের জন্য সে আল্লাহর কোনো আয়াত দেখলেও দেখবে না। সে দেখবে মধু 2 রকমের 3 রকমের মধু, সে ফোন করে বলবে যে কি ভাই কি মধু দিলেন, মধু তো আর সেদিকে দেখলাম একবার, নাচতে দিকে আরেকবার, আপনি আমার ভেজাল দিচ্ছেন, ভেজাল কি আমি বানাইছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। আল্লাহর ক্রিয়েশনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ক্রিয়েশনের ডাইভার্সিটি আছে। যেমন যে শিফাউল লিন-নাস, মানুষের জন্য শিফা। মানুষের শরীরে যদি 2 বিলিয়ন সেল বা কোষ থাকে, আমাদের শুধুমাত্র স্টমাক থেকে, পাকস্থলী থেকে একেবারে আমাদের রেকটাম পর্যন্ত, যেখান দিয়ে বাথরুম বের হয়, এই পর্যন্ত এই জায়গায় 3 বিলিয়ন ব্যাকটেরিয়া আছে শুধুমাত্র পেটের। শরীরে যত কোষ তার থেকে বেশি পরিমাণ ব্যাকটেরিয়া আমাদের পেটের মধ্যে, নাড়িগুলির মধ্যে আছে। এরা সবাই ভালো মানুষের মতো থাকে। যখনই কোনো আপনার শরীরে কোনো সিস্টেমের লস হয় বা আপনার শরীরে যে ইমিউন সিস্টেম এগুলো চাপ খায়, হঠাৎ করে এরা মাঝে মধ্যে আক্রমণ করে, সমস্যা তৈরি করে। এই যে এত রকমের ব্যাকটেরিয়া আল্লাহ বানাইছেন, আমাদের কোষে যে এত রকমের কোষ আল্লাহ বানাইছেন। দেখেন আমরা যে মায়ের গর্ভে যখন আসছিল, প্রথম যে কোষটা তৈরি হয়েছিল, বাবার থেকে নুতফা আর মায়ের থেকে ডিম, এই নিয়ে যে কোষটা তৈরি হয়েছিল, একটা কোষ ছিল না। সেই কোষ দিয়ে কিন্তু দেখেন চোখের কোষ একদম স্বচ্ছ, চামড়ার কোষ কেমন টানে লম্বা হয়, দাঁত এটা তো কোষ দিয়ে তৈরি। এই দাঁতের কোষ কি কত শক্ত, তাই না? আবার হাতের ভিতরে যেই হাড়, সেই হাড়ের কোষ, সেটার সাথে চোখের কোষ, চামড়ার কোষ, মাংসের কোষ, কোনো কোষের কোনো মিল আছে?
রক্ত নালী যেটা, রক্ত নালী, ব্লাড ভেসেল, ভেইন, সেই ভেইনের যে কোষ আর ভেইনের ভিতর দিয়ে যে রক্ত যাচ্ছে সেই কোষ সবই কিন্তু ওই একটা কোষ থেকে আসছে, কিন্তু কোনো মিল আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি হচ্ছে ভ্যারাইটি, বৈচিত্র্য, আর মানুষের সৃষ্টি কি? সব একক। এই যে ফ্যান, তিনটা পাখা আছে, একটু বাস করা আছে। একটা ফ্যানের পাখা যদি এরকম সোজা না হয়, এরকম ঢেউ খেলা হয়, এরকম কোন ফ্যান আপনারা দেখছেন না? কেন দেখেন না কেন? এরকম ফ্যান দেখেন না কেন বলুন তো? বাতাস হবে, এটা বাজারে আসবে না, ওটা কিউসি করে কোয়ালিটি কন্ট্রোল করে আমি বাদ দিয়ে দিবে, যে এটা ভাড়া তো করিস খালা ফালা খালা, কিউসি পাস না। মানুষের সৃষ্টিতে এই যে টাইলস আপনারা লাগাইছেন, কোন একটা টাইলস যদি ফাটল ধরা থাকে, কোনো একটা সমস্যা থাকে, তেরা বেঁকা হয়, ওটা কিউসিতে পাস করে বাজারে আসবে না, ফ্যাক্টরি থেকে বাদ দিয়ে দিবে। মানুষের সৃষ্টি হচ্ছে এরকম, মানুষ যা বানায় সব একরকম বানায়, ভেরিয়েশন মানুষ পছন্দ করে না, মানুষ বানাইতে পারে না, ভেরিয়েশন হলে মানুষ বলে এটা ফল্ট, ফল্টি প্রোডাক্ট, ত্রুটিযুক্ত প্রোডাক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কি? পৃথিবীতে যে আম গাছ যে দেখতেছেন, একটা আম গাছ, আম গাছে ধরেন 10 লাখ পাতা আছে। এই 10 লাখ পাতাকে যদি আপনি সিদ্ধ করেন, সিদ্ধ করে যদি পাতার ভিতরে জালিকা বিন্যাস আছে, জালিকা বিন্যাস দেখেন, একটা পাতা জালিকা বিন্যাসের সাথে আরেকটা জালিকা বিন্যাস মিলবে না। আমার চোখের সাথে আপনার চোখ রেটিনা যদি মিলান, প্যাটার্ন মিলবে না। থাম্বপ্রিন্ট যদি মিলান, মিলবে না। এই যে চেহারা, ধরেন এখন পৃথিবীতে 60-600 কোটি লোক আছে, কারো চেহারার সাথে কারো চেহারা পারফেক্টলি পুরোপুরি 100% মিলবে না, গলার স্বর মিলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু কি আছে? ভ্যারাইটি আছে, বৈচিত্র্য আছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে তার কুদরত। তিনি প্রত্যেকটা জিনিস ছোট্টখানে মাত্র এইটুকু জায়গার মধ্যে আলাদা ডিজাইন করতে পারেন আলাদা। তো এখানে আপনার যে আয়াতের কথা বলা আছে, এরকম অনেক আয়াত আছে, আপনারা যখন কোরআন পড়বেন বা কোরআন অর্থ সহ চিন্তা করবেন, আপনারা খুঁজে পাবেন। ফাইনালি শেষ করার আগে একটু যে আলাপটা একটু শেষ করি, সেটা হচ্ছে বৈচিত্র্যর ব্যাপারে। বৈচিত্র্যটাকে আমরা কি দুই ভাগে, এখন আমার মনে হচ্ছে যে মানুষ আবার বৈচিত্র্য নিয়ে খুবই, এটা মানুষকে খুব আকর্ষণ করে, যদিও সে বৈচিত্র্য বানাতে পারে না, কিন্তু বৈচিত্র্য মানুষকে খুব আকর্ষণ করে। মানুষকে কোন বৈচিত্র্য আকর্ষণ করে? একটা বৈচিত্র্য হচ্ছে আল্লাহর বৈচিত্র্য, এই বৈচিত্র্য হচ্ছে আল্লাহর আয়াত। আর মানুষের ক্ষেত্রে কিছু বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যটা হচ্ছে কোন ক্ষেত্রে হারাম, কোন ক্ষেত্রে নিষিদ্ধ। যেমন আপনারা যে জানেন যে এলজিবিটি, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, এরকম টোটাল 16টা ভাগ আছে। 16টা ভাগ কেমনে আপনি বলবেন? মানে এটা আসলে আমরা মসজিদের মধ্যে কথা বলতেও খারাপ লাগে, এই আলাপ আমি কেমনে মসজিদের মধ্যে? 16 রকম ভাগ আছে। ওরা এটা কি বলে, এটা একটা আইডিয়ার ব্যাপার, এটা একটা বৈচিত্র্যের ব্যাপার, যে মানুষ সবাই একরকম না। দেখো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জায়গায় বৈচিত্র্য দিচ্ছেন, তাই না? আল্লাহ দিচ্ছেন না, বললাম না যে একটা আম গাছের 1 লাখ পাতা, 1 লাখ পাতা আলাদা, 600 মিলিয়ন মানুষ, 600 মিলিয়ন মানুষ আলাদা, বৈচিত্র্য আছে। কিন্তু কিছু কিছু জায়গায় আল্লাহর কোনো বৈচিত্র্য নাই, বাইনারি। জান্নাত, জাহান্নাম, মাঝখানে কিছু আছে, মাঝখানে যেটা আছে ওইটাও আবার হয় জান্নাতের দিকেই চলে যাবে, তাই না? আরাফাতের যেখানে আছে। তো এখন পুরুষ নারী বাইনারি, সত্য মিথ্যা বাইনারি, মাঝামাঝি কিছু নাই। তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইনারি রাখছেন, সেখানে আমাদের বৈচিত্র্য খুঁজতে যাওয়ার দরকার নাই। যদি সেখানে কেউ বৈচিত্র্য খুঁজে, বুঝবেন এটা শয়তানের কাজ। আর যেখানে আল্লাহ বৈচিত্র্য রাখছেন, সেটা আমরা দেখি, অ্যাপ্রিশিয়েট করি এবং সেটাকে আমরা মেনে নেই। সেখানে সবকিছু বৈচিত্র্য ধ্বংস করে বাইনারি বানায় ফেলাবো বা একটা ফলাবো, এটা আবার আমাদের কাজ। যেমন ধরেন আপনার মাঝহাব, অনেক রকম মাঝহাব আমাদের ইসলামের মধ্যে। ইসলামের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, যে ফিকহ আছে, সেই ফিকহি সিস্টেমের মধ্যেই অনেকগুলো মাঝহাবের এক্সিস্টেন্স বা মতের এক্সিস্টেন্সকে এলাও করা হয়। কারো মত ঠিক, কারো মত হয়তো অতটা ঠিক না, বা কারো মত এই কনটেক্সটে ঠিক, কারো মত এই কনটেক্সটে ঠিক। তো এখানে যেহেতু এলাউ করা আছে একাধিক মত, আমাদের সব মত ভাঙা সব মানুষকে একরকম বানানো লাগবে, এক মতে বানানো ভালো লাগবে, তাইলে এটা আমার দরকার নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলাও করছে একাধিক মত নেওয়া, সেখানে আমরা একাধিক মত নেওয়া, একাধিক পথ আমরা এলাও করব। কিন্তু যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল এলাও করেন নাই, সেখানে আমরা বৈচিত্র্য এলাও করব না। তো এখানে আমরা এই জিনিসটা আপনাদের ওই বললাম, কেন বললাম যে আমাদের অনেক সময় অনেক ভাইরা খুব সিরিয়াস হয়ে যায়, হ্যাঁ, মানে জজবা বেশি হয়ে যায় যে ও আমার মতো না কেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘাড়ের উপর একটা মাথা দিচ্ছে, এই মাথার একটা কাজ দিচ্ছে চিন্তা করা। সে আপনার মতো না, কারণ সে একটা জিনিস চিন্তা করছে, চিন্তা করে সে একটা পথে গেছে, একটা পথে গেছে, একটা ডিসিশনে গেছে। সে যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রসুলের সুন্নাহ অনুসরণ করে ইসলামের যেই মত মানে ফিকহি যেই উসুলটা আছে, উসুলুল ফিকগুলো অনুসরণ করে একজন আলেমের তত্ত্বাবধানে পড়াশোনা করে সে যদি কোনো একটা মতে পৌঁছায়, আমরা এটাকে অ্যাকোমোডেট করবো। এটা এই বৈচিত্র্যটা আমাদের মধ্যে এলাও। সুতরাং আমি এইটাতে যাবো না যে উনি আমার মত মানেন না, উনি আমাদের ফিক অনুসরণ করেন না, উনি আমার ভাই না, বা ওনাদের সাথে আমার একটা দ্বন্দ্বতা বন্ধু মানে বন্ধুত্ব কম থাকবে, এরকম যেন কখনো আমাদের মধ্যে না আসে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেটা বুঝ দিচ্ছেন সে সেই বুঝে তার মতো সে যদি ইস্তিহাদ করে, যদি ইস্তিহাদটা শুদ্ধ হয় সে 2 পয়েন্ট পাবে, যেটা সব পাবে। ইস্তিহাদ যদি ভুল হয় 1 সব পাবে। আর আমি যদি তার সমালোচনা করি, না হোক সমালোচনা, আমি তো কোনো সব পাবোই না, উল্টা আমার গুনাহ পাবো। তাহলে এই জায়গাগুলোতে আমরা আমাদেরকে ধরে রাখবো এবং আমরা সমালোচনার ক্ষেত্রে সমালোচনার আদব মেনটেন করবো। এবং যেই সমালোচনা করে লাভ নাই, হুসনুল ইসলামের মার্গি তার কোনো আল্লাহ ইয়াহদি, একটা মানুষের বেস্ট ইসলাম হচ্ছে সেই ইসলাম, সে এমন কোনো ব্যাপারে কথা বলবে না যেটা আসলে তার সলিড কনসার্ন না। আমরা যদি মেনে চলি, তাহলে আমাদের মধ্যে যে ব্রাদারহুড, সেই ব্রাদারহুডটা অনেক শক্ত হবে, সুন্দর হবে। আমরা আজকে ঈশার সালাতে প্রথম রাকাতে একটা দোয়া করছি, একদম প্রথম আয়াতে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে প্রথম একটা আয়াত করছি। কারো মনে আছে? খেয়াল করছেন? সূরা আসলে কোন আয়াত, কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াত, যেখানে আমরা এই জিনিসটা বলছি, রব্বানা ফির লানা, আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আমাদের সেই সব ইখওয়ান, সমস্ত ভাই মুসলিম ভাইদের মধ্যে ক্ষমা করেন যারা সাবেক হয়ে গেছে, চলে গেছে ঈমানের হালতে। ওয়ালা তাজআল, এবং আপনি বানায়েন না গিল্লা লিল্লাযিনা আমানু, যাদের মধ্যে আল্লাহ ঈমান রাখছে, যাদের মধ্যে আল্লাহ ঈমান রাখছেন, হয়তো আমি বুঝতেছি না, কিন্তু যাদের মধ্যে আল্লাহ ঈমান রাখছেন আল্লাহ তো জানেন, তাদের প্রতি যেন আমাদের কোনো গিল না থাকে, কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো ক্ষোভ, রাগ, জেদ, এগুলো যেন না থাকে। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করবো। কেন? আমরা আমাদের মানবিক ম্যানেজমেন্ট দিয়ে আমরা এই জিনিস অর্জন করতে পারবো না। আমার কাছে জেদ লাগবে, ও কথা শুনো না কেন, আমি বলতেছি এটা ঠিক, আমি বুঝতেছি এটা ঠিক, ও কথা শুনো না কেন, আমি আমার কাছে রাগ লাগবে, বা কেউ আমার নামে একটা খারাপ কথা বলছে, আমার কষ্ট লাগবে। যখন কষ্ট লাগবে তখন আমি তাকে মাফ করতে পারবো না, তখন তার ভালো জিনিসও আমার খারাপ লাগবে, যারা দেখতে জানি তার চরম বাধা, বলে না? এই কারণে যখন আপনি এই দোয়াটা করবেন, আপনি আল্লাহর কাছে যখন সাহায্য চাবেন, সম্ভাবনা আছে যে আল্লাহ আপনার অন্তরটা প্রশস্ত করবে এবং আপনার অন্তরের থেকে আর মুসলিম ভাই, আপনার মুমিন ভাই যে ঈমান আছে, তার প্রতি বিদ্বেষ আপনার সরায় দিবেন। এটাতে যার প্রতি আপনার বিদ্বেষ আছে তার লাভ নাকি আপনার লাভ? আমার লাভ। কারণ আপনি মানুষের মনের মধ্যে ভালোবাসা থাকলে মনটায় শান্তি থাকে, আর যদি বিদ্বেষ থাকে তাহলে অশান্তি থাকে, কষ্ট থাকে, রাগ থাকে, জ্বালা যন্ত্রণা থাকে। আপনার অন্তরে আপনি অনেকগুলো পাথর ঘুরে বেরোচ্ছে, অনেক মানুষের বিরুদ্ধে আপনার অনেক রাগ ক্ষোভ আছে, আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির কথা বলছেন যে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিচ্ছে। সবাইকে মাফ করে দিলে আপনি সে একটা জান্নাতি মানুষ। কেন? আর সে শান্তিতে আছে, একটা জান্নাতিতে সে জান্নাতে যাবে, দুনিয়াতে সে আরামে আছে, শান্তিতে আছে। আপনি অন্য মানুষের উপর হিংসায়, রাগে, ক্ষোভে, যন্ত্রণা শেষ, আপনি আরামে বিন্দাস ঘুরতেছেন, তার নিয়ে আপনার কোনো পেরেশানি নেই, আর তার আপনার নিয়ে অনেক পেরেশানি, অনেক কষ্ট, অনেক ক্ষোভ, রাগ, সে কষ্ট পাচ্ছে, যেগুলো নিয়ে ঘুরবে সে কিন্তু কষ্ট পাবে। তো এই কারণে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বৈচিত্র্য, মতের বৈচিত্র্য, চিন্তার বৈচিত্র্য, এটার কারণে যেন, তবে অবশ্যই সেটা উইদিন দা ফ্রেমওয়ার্ক অফ শরিয়া হইতে হবে। মানে কাদিয়ানীদের প্রতি আমার বৈচিত্র্য, কাদিয়ানীদের প্রতি হবে। কারণ আমি কি বললাম যে গিল্লা লিল্লাযিনা আমানু, এই দোয়াটা আমাকে পড়তে হবে যেন আমি যে ইমানদার তার প্রতি যেন আমার ঘৃণা না থাকে। যে বেঈমান হয়ে গেছে, যে সেকুলার হয়ে গেছে, প্রথম আলো মিনিস্টার করে, এদের প্রতি আমাদের অবশ্যই ঘৃণা, ঠিক আছে? আমাদেরকে বুঝতে হবে যে কে আসলে ইমানের বাউন্ডারির মধ্যে, কে কুফরের বাউন্ডারির মধ্যে। তবে আমরা আল্লাহর কাছে দোয়াটা করবো কেন? কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো আমরা নাও বুঝতে পারি,
কি ইমানের বাবলার মধ্যে আজকে ইমানের বাবলার থেকে বেড়ে গেছে, সেক্ষেত্রে এই দোয়াটা করলে আমাদেরকে আল্লাহ সহজতা দিবেন, বোঝার তৌফিক দান। তাহলে আমরা আজকে আলাপ যদি সামারি করি, সেটা হচ্ছে যে এই দুনিয়াতে বায়োলজিক্যাল সিস্টেমে বা অন্যান্য সব সিস্টেমে আপনারা দেখবেন আল্লাহ অনেক আয়াত ঢুকায় আছে। সেই আল্লাহর আয়াতগুলো যদি আমরা চিন্তা করি, আমরা আল্লাহর ক্ষমতা, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, মহত্ব, বরত্ব এটার নিদর্শন পাবো। আপনারা যদি আরবি ভালো বুঝতে পারেন, তাহলে আপনারা কোরআন পড়ে এমন মজা পাবেন যেটা অর্থ পড়ে মজা পাবেন না। আর অবশ্যই আমরা এই যে পৃথিবীর যে বায়োডাইভার্সিটি আছে বা মানুষের মধ্যে যে চিন্তার ডাইভার্সিটি আছে, বুদ্ধির ডাইভার্সিটি আছে, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করব, অ্যাকোমোডেট করব, এবং আমরা কখনো আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে কোনো ক্ষোভ মনের মধ্যে রাখবো না, চিন্তার মতো পার্থক্যের কারণে রাখবো না। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বরকত দান করুন। আমরা এই আপনারা আসছেন, এই মসজিদে সলাত পড়ছেন, কিছু কথা শুনলেন, আপনাদের জ্ঞানের প্রতি যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেন আল্লাহ আরো বাড়ায় দেন, এবং এটাকে যেন আপনাদের রেগুলার মোটিভেশন থেকে এডুকেশনে নিয়ে যায়।